হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে কোশ্চিন, যা আমাদের সব রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটা ভালো করে দেখো, আর যে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। এখানে বলা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি কানাডা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা। তারপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কুতুবউদ্দিন আইবক ও রাজিয়া ড্যাশ রাজবংশের ছিলেন? অপশন এ মুঘল, অপশন বি লোদি, অপশন সি মামলুক, অপশন ডি খিলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মামলুক। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে মানব বৃক্কের মধ্যে পরিস্রাবণ ইউনিটগুলি ড্যাশ হিসেবে পরিচিত? অপশন এ প্রোটন, অপশন বি নিউট্রন, অপশন সি নেফ্রন, অপশন ডি নিউরন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেফ্রন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো? অপশন এ জামশেদপুর, অপশন বি বোকারো, অপশন সি দুর্গাপুর, অপশন ডি ভিলাই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জামশেদপুর। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? অপশন এ উত্তর দিনাজপুর, অপশন বি পশ্চিম মেদিনীপুর, অপশন সি বাঁকুড়া, অপশন ডি পুরুলিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পুরুলিয়া। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর? অপশন এ কানপুর, অপশন বি দিল্লি, অপশন সি লখনৌ, অপশন ডি কলকাতা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কানপুর। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? অপশন এ মাইসোর, অপশন বি আইহোল, অপশন সি হাম্পি, অপশন ডি কান্দিপুরম। তো সঠিক উত্তর হবে অপশন সি হাম্পি। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি কালিবঙ্গান, অপশন ডি ধোলাভিরা। তো সঠিক উত্তর হবে অপশন ডি ধোলাভিরা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? অপশন এ এস সোমনাথ, অপশন বি সতীশ ধাওয়ান, অপশন সি বিক্রম সারাভাই, অপশন ডি কে রাধাকৃষ্ণন। তো সঠিক উত্তর হবে অপশন সি বিক্রম সারাভাই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো? অপশন এ পরমবীর চক্র, অপশন বি অশোক চক্র, অপশন সি মহাবীর চক্র, অপশন ডি বীর চক্র। তো সঠিক উত্তর হবে অপশন এ পরমবীর চক্র। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? অপশন এ হরিয়ানা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি আসাম। তো সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানা। 12 নম্বর প্রশ্ন মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? অপশন এ 530টি, অপশন বি 630টি, অপশন সি 730টি, অপশন ডি 830টি। তো সঠিক উত্তর হবে অপশন বি 630টি। 13 নম্বর প্রশ্ন আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? অপশন এ জম্মু ও কাশ্মীর, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি কেরালা। তো সঠিক উত্তর হবে অপশন এ জম্মু ও কাশ্মীর। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? অপশন এ 100তম সংশোধন, অপশন বি 105তম সংশোধন, অপশন সি 99তম সংশোধন, অপশন ডি 101তম সংশোধন। তো সঠিক উত্তর হবে অপশন ডি 101তম সংশোধন। 15 নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো? অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর জাফরের মধ্যে, অপশন বি ক্লাইভ এবং সিরাজের মধ্যে, অপশন সি বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, অপশন ডি মুঘল এবং ইংরেজদের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন বি ক্লাইভ এবং সিরাজের মধ্যে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে? অপশন এ বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে, অপশন বি হাওড়া এবং বান্ডেলের মধ্যে, অপশন সি দিল্লি এবং আগ্রার মধ্যে, অপশন ডি বোম্বে এবং মাদ্রাজের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন এ বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে। 17 নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান হলো? অপশন এ কপিলাবস্তু, অপশন বি সারনাথ, অপশন সি বুদ্ধগয়া, অপশন ডি লুম্বিনী। তো সঠিক উত্তর হবে অপশন ডি লুম্বিনী। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি? অপশন এ 1947 সালে, অপশন বি 1948 সালে, অপশন সি 1949 সালে, অপশন ডি 1950 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 1948 সালে। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 323-এ, অপশন বি খ্রিস্টপূর্ব 325-এ, অপশন সি খ্রিস্টপূর্ব 326-এ, অপশন ডি খ্রিস্টপূর্ব 327-এ। তো সঠিক উত্তর হবে অপশন সি খ্রিস্টপূর্ব 326-এ। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট ওয়ার্ডে পরিত্যাগ করেন?
অপশন এ 1905 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1914 সালে, অপশন ডি 1919 সালে। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1919 সালে। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে অমরকন্টক শহরটি অপশন এ মহারাষ্ট্রে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি রাজস্থানে, অপশন ডি উত্তরাখণ্ডে। তো সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন অপশন এ 1890 সালে, অপশন বি 1892 সালে, অপশন সি 1893 সালে, অপশন ডি 1894 সালে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1893 সালে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্য মন্দির কোথায় অবস্থিত? অপশন এ কোণার্ক, অপশন বি বেঙ্গালোর, অপশন সি হরিদ্বার, অপশন ডি কেরালা। তো সঠিক উত্তর হবে অপশন এ কোণার্ক। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইট ইয়ার কিসের ইউনিট? ইউনিট বলতে একক। অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি আলো, অপশন ডি আলোর ঘনত্ব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দূরত্ব। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? অপশন এ 16 মার্চ, অপশন বি 5ই জুন, অপশন সি 16 সেপ্টেম্বর, অপশন ডি 16 নভেম্বর। তো সঠিক উত্তর হবে অপশন সি 16 সেপ্টেম্বর। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শাহজাহান। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? অপশন এ বি এস আগরওয়াল, অপশন বি স্যার লিওনার্দো উইলি, অপশন সি দয়ারাম সাহানি, অপশন ডি স্যার জন মার্শাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দয়ারাম সাহানি। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দ মঠ রচনা করেন? অপশন এ 1892, অপশন বি 1858, অপশন সি 1890, অপশন ডি 1882। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1882। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? অপশন এ 1939, অপশন বি 1905, অপশন সি 1914, অপশন ডি 1947। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1914। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে উড়োজাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি? অপশন এ কালো, অপশন বি কমলা, অপশন সি লাল, অপশন ডি সাদা। তো সঠিক উত্তর হবে অপশন বি কমলা। তো আজকের ক্লাসে এটাই ছিল লাস্ট কোশ্চেন। এখান থেকে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে।